বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে, তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা, আমি কিছুটা আমোদি মাছ নিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার মাছটাকে সুন্দর করে মেখে নিতে হবে। মেখে আমি 10 মিনিট রেখে দেবো। এদিকে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে। সর্ষের তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। যখন ধোঁয়া বেরিয়ে গেছে সেই পর্যন্ত গরম করে চারপাশে ঘুরিয়ে নিলাম তেলটা। তারপরে আমোদি মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। কড়াইটা যদি এইভাবে গরম করে নেওয়া হয়, তেলটা যদি এইভাবে গরম করে নেওয়া হয়, একটা মাছও কিন্তু কড়াইয়ের গায়ে লাগবে না। যাই হোক, মাছগুলো দেখো এপিঠ ওপিঠ ভাজা করে এবার আমি তেল ছেঁকে তুলে নিলাম। এরপরে আমি এই তেলের মধ্যেই বাদবাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। সেকেন্ড পর্যায়ে মাছগুলো চাপিয়ে দিলাম। এপিঠ ওপিঠ উল্টে ভালো করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, অন্য পিঠ উল্টে দিলাম। এবার দেখো ভাজাটা খুব সুন্দর হয়ে গেছে। এবার তেল ছেঁকে আবার তুলে নিলাম। এবার যে লাস্ট মাছ কটা ছিল সেই কটাও দিয়ে দিলাম। মাছগুলো ভেজে তোলা হয়ে গেল। এরপরে দেখো আমি এখানে দুটো আলু, একটা বেগুন আর একটা টমেটো নিয়ে নিয়েছি। আজকের রেসিপিটা আমি এইগুলো দিয়ে তৈরি করব। আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। সম্পূর্ণ আলুর খোসাটা ছাড়ানো হয়ে গেল। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুর পিসটা কেমন করে আমি কাটছি। ঠিক এরকম আলু ভাজা যেমন হয় তার থেকে একটুখানি মোটা রেখে আলুগুলোকে কাটতে হবে। এমনভাবে কাটতে হবে যেন ভেঙে চুরে না যায়। রান্না করার সময় পরিষ্কার করে বেগুন আর আলু ধুয়ে নিয়েছি। বেগুন কাটাটা আর দেখালাম না, তাহলে অনেক বড় হয়ে যাবে রেসিপিটা। যাই হোক, আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার নাড়ি চাড়ি সুন্দর করে এটাকে একটুখানি ওপর নিচ করে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম হাফ চামচের কম লবণ আর হাফ চামচের কম হলুদ দিয়ে এটা দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে। এটাতে কিন্তু ঢাকনা চাপা দেবো না। দেখো আর একটুখানি আলুটা ভাজা হয়ে গেলেই আমি এটাকে নামিয়ে নেব। আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার যে তেলটা আছে দেখো, আলু ভাজাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এবার বেগুনের মধ্যেও অল্প একটুখানি লবণ আর অল্প একটুখানি হলুদ দিয়ে এটাকেও সুন্দর করে মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলে কিন্তু বেগুনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজাটার সময় কিন্তু বেশি তেলটা টেনে নেয় না। বেশ কিছুক্ষণ রাখার পরে আমি বেগুনটাকে ছেড়ে দিলাম। বেগুনটাকেও নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখো এরকম পর্যায়ে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটাকেও তেল ছেঁকে ছেঁকে নামিয়ে নেব। এইভাবে তেল ছেঁকে ছেঁকে আমি সম্পূর্ণ বেগুনটাকে তুলে নেব। বেগুনটা দেখো ভাজা হয়ে গেছে। ঠিক এরকম পর্যায়ে বেগুন ভাজা করে নিতে হবে। এরপরে একটা পেঁয়াজকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, পিছন দিকটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই পিছন দিকটা থাকলে কিন্তু একটু তিতো ভাব হয়, সেই জন্য আমি পিছনটাকে কেটে বাদ দিয়ে দিতে হয়। আর বেশ কয়েকটা রসুনও ছাড়িয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম। মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ, রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি।
একটুখানি আদা টুকরো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো, মাঝারি সাইজের একটা টমেটো, ওটা পেস্ট করে নেবো। আর এদিকে কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল বেগুন ভাজার পরে, তারপরে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে সুন্দর করে ভাজা ভাজা গন্ধ হয়ে গেলে তারপরে যে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নেব। এটাকে যতক্ষণ না কাঁচা গন্ধ যায় সেই পর্যন্ত নাড়িয়ে নিতে হবে। এবারে মিক্সিং জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম হাফ চামচের থেকে কম লবণ, হাফ চামচের কম হলুদ, আর দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। আমি বাটা মশলা করার সময় কিন্তু দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, লঙ্কাগুলো ঝাল, সেই জন্য আমি এখানে হাফ চামচ লঙ্কা দিলাম। এটা আমি আজকে আমুদি মাছের তেল ঝাল রান্না করছি, সেই জন্য একটু ঝাল হবে। সমস্ত বাটা মশলাটা দিয়ে দিয়েছি। আর যেহেতু ধাপে ধাপে আমি আলু, বেগুন, মাছ ভাজার সময় লবণটা পরিমাণ মতো দিয়েছিলাম, তাই এখন হাফ চামচের কম লবণ দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। দেখো বেশ সুন্দর মশলাটা কষে গেছে। যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ওই পর্যন্ত কষিয়ে নিতে হবে। এবারে আমি গরম জল দিয়ে দিলাম। প্রত্যেকটা রান্নায় যদি আমরা গরম জল ব্যবহার করি তাহলে কিন্তু রান্নাটা ভীষণ সুন্দর হয়। জলটা পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিলাম। ঝোলটা দেখো ফুট ধরে গেছে। এরপর আমি বেগুনগুলোকে ভেজে তুলে রেখেছিলাম, সেই বেগুনটা আর আলু ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকেও দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ঝোলটা দেখো সুন্দর ফুটে উঠেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি আমুদি মাছগুলো। বন্ধুরা একদিন অন্তত এইভাবে আমুদি মাছের তেল ঝাল রান্না করে দেখো, মানে এর স্বাদ ভুলতে পারবে না, এত সুন্দর এর টেস্ট হয়। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো আমুদি মাছ দেওয়ার পরে ঝোলটা ফুটে উঠেছে। তারপরে আমি এর মধ্যে কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিলাম। এবার ধনে পাতা দিয়ে অল্প একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবো। এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, একটু গ্রেভি গ্রেভি ভাব হবে। যেহেতু আমুদি মাছের তেল ঝাল সেই জন্য এরকম একটা সুন্দর গ্রেভি ভাব হবে। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আলু তো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, বেগুন তো আগেই সেদ্ধ হয়ে গেছিলো। তোমাদেরকে আলু কেটে দেখিয়ে দিলাম কতটা সুন্দর আলু সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা দেখো কমপ্লিট হয়ে গেছে। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা যদি ভালো লাগে আমার রেসিপিটা তাহলে সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর কাছে দূরের বন্ধুরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর তোমরা সব সময় সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখা হবে। কেমন? টাটা।